চলো এবছরের যে সায়াসান্স পর্ব রেখেছি অবশ্যই আগে একটু বলে নিই, তারপর উত্তরের বিষয়ে আসছি। ক্ষমতা কাকে বলে, জাতীয় শক্তি বা ক্ষমতার মূল উপাদানগুলি লেখো, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থের উপায়গুলি আলোচনা করো, আর বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, তিনটের মধ্যে একটা পড়বে। আবার বলছি, এই তিনটের মধ্যে কিন্তু একটা একটা পড়বে, মানে কি দুটো পড়বে, কিন্তু এর মধ্যে এক অথবা দিয়ে থাকবে, একটা করতে হবে। তাহলে এখানে পাঁচটা তোমাদের পাঁচটা দাগ থাকবে, প্রত্যেক দাগে অথবা দিয়ে দিয়ে দুটো করে থাকবে, 10টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, তাহলে এই তিনটে আমি অপশানে রেখেছি, তার মধ্যে দুটো পড়বে। আচ্ছা, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, আর সংশোধনমূলক উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য। এই দুটোর মধ্যে একটা, এটা অথবা দিয়ে থাকে না, মানে এই অথবাটা হচ্ছে এই প্রশ্নটা দিতে পারে, না হলে এই প্রশ্নটা দিতে পারে। এইবার তার অপশন যদি চলে আসো এখানে, এইখানে দেখো এই মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি ব্যাখ্যা করো, আর তার শ্রেণী সংগ্রামের তথ্য বিশ্লেষণ করো। আর গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও। এইখানে আরো একটা প্রশ্ন আমি তোমাদের অ্যাড করব পরে পরে, যে এর অল্টারনেটিভলি থাকে একটা। আচ্ছা, তাহলে এইগুলোর মধ্যে তোমার আরো একটা পার্ট অবশ্যই থাকবে। তাহলে তোমাদের কটা হলো, 2 নম্বর দাগ। আর এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, যেটার মধ্যে কিন্তু একটা 100% পড়বে। এখান থেকে একটা অপশনলি থাকবে। আর ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, এই পার্ট থেকে একটা কোশ্চেন থাকবে। তার মানে 3টে সেট হলো, অর্থাৎ মোট 1 2 3 মানে 6 নম্বর পড়বে এইগুলোর মধ্যে। এইখানে দেখো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী আলোচনা করো, বা ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। এই পার্ট। এইবার চলে এসো পরের পেজে, দেখো বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী বা ভূমিকা আলোচনা করো, আর ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো, আর ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা বলছে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, আর এখানে ভারতীয় লোক আদালতের গঠন কার্যাবলী। দেখো এইখানে একটা তোমাদের থাকবে, তাহলে 4 নম্বর সেট হলো। আর এইগুলোর মধ্যে একটা সেট থাকবে, তাহলে 5 নম্বর সেট হলো, অর্থাৎ 5 2 করে 10। এই তিনটের মধ্যে দুটো পড়বে, এখানকার এই দুটো ইমিডিয়েটলি পড়বে, অবশ্যই দুটো পড়বে অল্টারনেটিভ। তো এই হলো তোমাদের, যদি এখানে ভারতের অধ্যক্ষ বা পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী দিয়ে দেয়, তাহলে এখান থেকে কোনো একটা অপশন তার মধ্যে অবলিক। তোমাদের সাথে ছিলাম তোমাদের প্রিয় নির্জন স্যার, তোমরা ছিলে আমার সেকেন্ড চ্যানেল একাডেমিয়াতে, এবং তোমরা চাইলে আমাদের প্রথম চ্যানেল ভিজিট করতে পারো। ইউটিউবে যদি এই চ্যানেল ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাও ভালো, না হলে ইউটিউব থেকে সার্চ বাটনে গিয়ে @নির্জন স্যার বলে তোমরা দেবে। এই যে NIRJAN নির্জন স্যার, বা নস্কর দাও NASKAR, নির্জন নস্কর দিলে প্রথম চ্যানেলে চলে যেতে পারবে। আর আমাদের বেবি ব্লগ আছে দিয়ে অথই ATHAINASKAR, অথই নস্কর সার্চ করলে আমাদের বেবি ব্লগ পেয়ে যাবে। তো চলো সাথে থেকো, সাবস্ক্রাইব করে। আর প্রত্যেকটা চ্যানেলে গুরুত্বপূর্ণ সায়াসান্স পর্ব শুধু নয়, বিভিন্ন উত্তর পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে।